নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমার এই এপিসোডগুলো যে আপনারা ফলো করছেন, কতটা উপকৃত হচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই জানান, কারণ আমি আমার এই এপিসোডগুলোর মধ্যে অবশ্যই চেষ্টা করি বাস্তুর বিভিন্ন তথ্য যেগুলোকে খুব সিম্পলি আপনি বাড়িতে রেকটিফাই করে ভালো থাকতে পারেন। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটা হচ্ছে এমন একটা পার্ট, ইন্ডিভিজুয়ালি বিচার না করলে হয় না। অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য যা কিছু বলবার, ধরুন আমি যদি আজকে মেষ রাশি সম্পর্কে বলি, বা ধরুন মিথুন রাশি সম্পর্কে বলি, বা সিংহ রাশি সম্পর্কে বলি, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন মেষ রাশির জাতক জাতিকা, এবং সেই হিসাবে একজন ইন্ডিভিজুয়ালের যখন বিচার করা হয়, তখন কিন্তু তার ল্যাটিটিউড লঙ্গিটিউড অর্থাৎ কোন জায়গায় সে জন্মেছে এবং তার সাথে সাথে কোন সময় জন্মেছে, সমস্ত কিছু কিন্তু ডিগ্রি মেথড হিসাবে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে হয়। তাহলে ইন্ডিভিজুয়ালি বিচারের ব্যাপারটা কিন্তু হরোস্কোপটাকে বিচার করে প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ দেখে তবে বিচার করা উচিত। কিন্তু বাস্তুর ব্যাপারটা কিন্তু ইউনিভার্সাল, মানে ইউনিভার্সালিও অ্যাপ্লিকেবল, আবার তার সাথে সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালিও অ্যাপ্লিকেবল, কারণ মানুষ ভেদে বাস্তুর প্রভাব কিন্তু ভিন্নও হয়। যাই হোক, প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে। বাড়িতে অসুস্থতা লেগে থাকে, প্রচুর শারীরিক অসুস্থতা বাড়ির মধ্যে লেগে রয়েছে, বা হয়তো বাড়িতে কারুর কোনো কাজে এনার্জি নেই, ভীষণভাবে একটা লেজিনেস কাজ করে, ভীষণভাবে একটা লেথার্জি কাজ করে। আপনি হাউস ওয়াইফ, তাও কিন্তু বাড়ির মধ্যে সারাক্ষণই মনে হয় কাজ শেষ হচ্ছে না, একটা অস্বস্তি, একটা সব সময় মনে হচ্ছে কোনো কাজে এনার্জি পাচ্ছি না। আপনার ছেলেমেয়েরা সকালবেলা ঘুম থেকেই উঠতে চায় না, কিছুতেই 10টার আগে ঘুম থেকে তুলতেই পারেন না, মানে রাত জেগে হয়তো মোবাইল দেখছে বা মোবাইল নিয়ে বসেই রয়েছে এক জায়গায়, ফিজিক্যাল ওয়ার্কআউট তাদের কোনো কিচ্ছু নেই, তাদের মধ্যেও কিন্তু একটা লেথার্জি কাজ করছে। এই রকম সিচুয়েশন কখন ক্রিয়েট হয় জানেন? বাস্তুতে বিভিন্ন ধরনের দোষের দ্বারা কিন্তু এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। ধরে নিন আপনি আপনার বাড়ির কিচেনটাকে ধরুন, যেটা হেলথ এবং ওয়েলথের সাথে ভীষণভাবে রিলেটেড। আপনার বাড়িতে কিচেন যদি উত্তর দিকে থাকে, আর যদি উত্তর দিকে কুকিং প্ল্যাটফর্ম থাকে, মানে আপনি উত্তর দিকে ফেস করে যদি রান্না করেন, তাহলে কিন্তু আপনারও শারীরিক দিক থেকে ভীষণভাবে লেথার্জি আসার কথা। এবং উত্তর দিকে ফেস করে রান্না করলে পরে মানসিক টেনশন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়, স্ট্রেস কিন্তু ভীষণভাবে বেড়ে যায়, হেলথ ইস্যুস অনেক ধরনের কিন্তু দেখা দিতে পারে। যেমন ধরুন, শরীরের নিচের অংশে, কোমরের নিচের অংশ থেকে ব্যথা বেদনা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। উত্তর দিকে ফেস করলে পরে টাকা পয়সা জলের মতো খরচা হতে পারে, এবং সেটা কিন্তু বাড়িতে এই মেডিসিনের ব্যাপারে বা ডক্টরের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের হেলথ ইস্যুর ব্যাপারে কিন্তু টাকা পয়সা অতিরিক্ত জলের মতো বেরোতে পারে, যদি উত্তর দিকে আপনাদের কিচেন থাকে। যদি বাড়ির পূর্ব দিক টোটালি ব্লক থাকে, একদম কোনোভাবেই সেই দিকটাতে কোনো জানলা দরজা নেই, কোনো ব্যালকনি নেই বা কিচ্ছু নেই, তাহলেও কিন্তু আপনার বাড়িতে শারীরিক অসুস্থতাও দেখা দেবে, এবং তার সাথে সাথে লেথার্জি দেখা যাবে, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রত্যেকটা কাজে কোনো কাজ আপনি শেষ করে উঠতে পারছেন না, অথচ আপনার কোনো কাজে এনার্জি নেই, এই বিষয়টা দেখা যাবে। এবং ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ নেই, তাদেরও এক জায়গায় বসিয়ে দিলে হয়তো সেই নয় মোবাইল নিয়ে বসে রয়েছে, অ্যাডিক্টেড হয়ে রয়েছে, আর না হলে ঘুম থেকে উঠছে দেরি করে, পড়তে বস বলে বলে আপনাকে হয়তো পড়াতে হচ্ছে। এটা তো সব বাবা মায়েরাই করে, প্রত্যেকটি বাবা মাই করে, কিন্তু তাও একটা এনার্জেটিক্যালি সমস্ত কিছু করা আর তার মধ্যে লেথার্জি আসা, এগুলোর কিন্তু পার্থক্য রয়েছে। যদি আপনার বাড়িতে এই ধরনের দোষ ত্রুটি থাকে, তাহলে সেগুলোকে কিন্তু কাটাতে হবে। বাড়িতে দোষকে কাটানোর জন্য সব থেকে ভালো হচ্ছে পূর্ব দিকে যদি কোয়ার্টজ ক্রিস্টালকে রাখা যায়। পূর্ব দিকে কোয়ার্টজ ক্রিস্টাল, আর উত্তর দিকে যেদিকে আপনার রান্নাঘর আছে, যেদিকে ফেস করে আপনি রান্না করছেন, তার ঠিক ব্যাক সাইডে একটা মিরার লাগান। মিরারটা দেয়ালে লাগিয়ে একটু স্ল্যান্ট করে দেবেন, যাতে ওভেনের রিফ্লেকশন মিরারে পড়ে। এই দুটো টোটকা আপনি করতে পারেন। এবং তার সাথে সাথে আরেকটা বলবো, যাদের বাড়িতে মানে দুটো বেডরুম মুখোমুখি রয়েছে, একটাতে হয়তো আপনার ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, মানে আপনার সন্তানেরা, এবং আরেকটিতে আপনি রয়েছেন, এই রকম যদি মুখোমুখি থাকে, বা মধ্যিখানে টয়লেটের পজিশন রয়েছে, দুপাশে দুটো বেডরুম রয়েছে, সেই বাড়িতেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ভীষণভাবে দেখা যায়। যাদের ওয়েস্টার্ন সাইডটাতে প্রচুরভাবে নিচু জায়গা রয়েছে, সেখানে জলের স্থান রয়েছে, সেখানে আপনার ড্রেনেজ সিস্টেম রয়েছে, তাদের বাড়িতে কিন্তু ভীষণভাবে ছেলেমেয়েরা ডিসওবিডিয়েন্ট হয়, তাদের মধ্যে লেথার্জি, পড়াশোনার প্রতি আগ্রহ ইত্যাদি কিন্তু একদম দেখা যায় না।
আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো পয়েন্ট বলে দিলাম। যদি আপনার বাড়িতেও এই ধরনের দোষ থাকে তাহলে সেগুলোকে কিন্তু কাটাতে হবে। সেগুলোকে ঠিক করে জীবনটাকে ট্র্যাকে আপনিও কিন্তু আনতে পারেন। সামান্য কতকগুলো প্লেসমেন্ট করতে হবে, সামান্য কিছু রেপ্লিকা, কিছু হেলিক্সের প্রয়োগ সেখানে করতে হবে, বাস্তু দোষকে কাটাতে হবে এবং যে সিম্পল পদ্ধতিগুলো বললাম সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন। আর যদি মনে হয় এই টিপসগুলো আরো জানতে চান আমাকে লিখে পাঠান, আমিও আপনাদেরকে কিন্তু আরো জানাতে থাকবো। এবং অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে।